যাবার আগে কথাগুলো একটু শুনে যাও। বাবা তোমাকে কবরের মধ্যে রেখে সবাই চলে গেল। চারপাশে অন্ধকার, সম্পূর্ণ নিস্তব্ধতা, বুকের উপর মাটির চাপ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দুনিয়ার সব শব্দ থেমে গেছে, শুধু তুমি আর তোমার আমল। ফোনটার বেজে উঠবে না, মেসেজের নোটিফিকেশন আর আসবে না। দুনিয়ার সাথে সব কানেকশন কেটে গেছে তোমার, শুধু উপরে মাটি আর নিচে তোমার আমল নামা। হঠাৎ তুমি শুনতে পাচ্ছ মানুষের জুতার শব্দ ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। আর ঠিক তখনই দুজন ফেরেশতা তোমার সামনে এসে দাঁড়ালো। তাদের চেহারা হবে তোমার আমলের উপর ভিত্তি করে। নেককার হলে নূরের মতো উজ্জ্বল, আর বদকার হলে ভয়ঙ্কর কালো। যদি তুমি জানো তারা কেমন রূপে আসবে, তারা তোমাকে বসে জিজ্ঞেস করবে তোমার রব কে, তোমার দিন কি। হে ব্যক্তি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তুমি কি জানো? একটু ভাবো, আজকে আমরা সেই প্রশ্নগুলো দেওয়ার জন্য প্রস্তুত। দুনিয়াতে পরীক্ষার আগে আমরা কতই না পড়াশোনা করি, কিন্তু আখিরাতে সবচেয়ে বড় পরীক্ষা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি কই। সেখানে নকল করার কোনো সুযোগ নেই, স্যারকে ঘুষ দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু তোমার আমলই তোমার উত্তরপত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনে 70 ভাগের 1 ভাগ মাত্র। একটা ম্যাচের কাঠি আমরা 5 সেকেন্ড রাখতে পারি না, আর ওই আগুনে বছরের পর বছর থাকতে হবে। আমরা এই আগুনে হাত রাখতে পারি না, তাহলে আসল আগুন কেমন হবে? আর জানো মানুষের ইমান ও কুকুরের মধ্যে পার্থক্য কি? আজ আমরা কয়টা নামাজ ঠিক মতো পড়ছি? এই দুনিয়া মুমিনের জন্য একটা কারাগার। তাহলে বলো, আমরা কি আসল জীবনের জন্য প্রস্তুত? আজ রাতে হিসাব মেলাও, তোমার কবরে প্রথম রাতটা কেমন হবে? এখনো সময় আছে, ওঠো, অজু করো, সেজদায় পড়ে যাও। কারণ কালকের সূর্য তুমি নাও দেখতে পারো, কিন্তু মনে রেখো আল্লাহর রহমত তার আযাবের থেকেও বড়। তুমি যদি তার দিকে 1 পা বাড়াও, তিনি তোমার দিকে 10 পা বাড়িয়ে দিবে। তওবা করা দরজা এখনো খোলা, কিন্তু মরে যাওয়ার পরে সব দরজা বন্ধ হয়ে যাবে। তাই দেরি না করে ফিরে আসো।